কিন্তু আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো গরিবের ঘরে রাজপুত্র নাটকের পর্ব 34-এ কি কি ঘটতে পারে তা নিয়ে। পর্ব 33-এর একদম শেষে আমরা দেখেছি রাতুল মেঘলাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি মেঘলার গায়ে লাগে না, অনিক লক্ষ্য করে এবং অনেক দ্রুত মেঘলাকে সরিয়ে নেয়। ফলে একটি বড় দুর্ঘটনা থেকে মেঘলা বেঁচে যাবে। এরপর শুরু হবে রোমাঞ্চকর ধাওয়া। রাতুলকে অনেক দূর থেকে দেখতে পাবে এবং তার পিছু নিবে। কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চললেও শেষ মুহূর্তে রাতুল পালিয়ে যেতে সক্ষম হবে। নদীকে মেঘলার উপর বারবার হামলায় অনেক নিশ্চিত হবে যে মেঘলার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। অনেক রাতুল, সাব্বির ও ওমর জাফরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। অন্যদিকে বৃষ্টির জীবনে নতুন ঝড় আসতে পারে। অনিকের অবিশ্বাস দিন দিন বাড়ছে, ফলে তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে প্রমাণ দিতে হতে পারে। সবচেয়ে বড় চমক হতে পারে অনিক যখন জানতে পারবে রাতুল শুধু মেঘলাকে মারার জন্যই নয়, শালিমা গ্রুপকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। তাহলে এবার প্রশ্ন হলো, রাতুল কি আবারও ধরা পড়বে, নাকি মেঘলার বিরুদ্ধে আরও নতুন কোনো ষড়যন্ত্র শুরু করবে? রাতুল কি তার চালে সফল হবে, নাকি অনিক তাকে রুখে দিতে পারবে? এই সব কিছু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পর্ব 34-এর জন্য। আপনাদের কি মতামত, কি ঘটবে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।